আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসের থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমার হাতে একটা বাঁশ দেখতেছেন, বাঁশের কথাটা পরে আসি। আগে আমার কিছু কথা শুনে লন, তারপরে বাঁশটা আমি পরে বলতেছি। এই বাংলাদেশে ডিপি হারুন, বিপ্লব সরকার, জামাত শিবির কুইয়া আমাদের দেশের আলেমালা গো ধরিয়ে নিয়া কেউরে গুম কইরা ফেলাইছে, কেউরে মাইরা ফেলাইছে। হেফাজতে ইসলাম কুইয়া মনে করেন যে শাপলা চত্বরে এক রাত্রের ভিতরে একেবারে আগুন জ্বালাইয়া মনে করেন 4-5 ঘন্টা কারেন্ট অফ করিয়া বাংলাদেশের সবাই আপনারা জানেন, দুঃখ লাগে, দুঃখ লাগে। আলেম মানে কি? আলেম মুফতি এরা বেস্তের একটা বাগান, বেস্তের বাগান, তাদেরকে কিভাবে নির্মম করিয়া রাতারাতি পুরাইয়া তাদের লাশগুলা গায়েব করিয়া ফেলাইছে, গুম করিয়া ফেলাইছে। আর বড় বড় সাংবাদিক দূরে নিয়া এই কালো গিলাসের গাড়ি ডিপি হারন, বিপ্লব সরকার, আরো কিছু আছে, এই দুইজনে। এরপরে জিয়াল হক না কি নাম, যাই হোক, এই এরা মিলে আয়না ঘর, প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে আয়নার ঘর বানাইয়া আপনারা দেখছেন। সে জায়গা কঙ্কাল বানাইয়া মেডিসিন দিয়া হার মার একদিকে, শরীরের গোস আলাদা করে বলছে, চিহ্ন নাই। এই যে শুনছেন চট্টগ্রামের যে সাংবাদিক ইলিয়াস, আরে আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। তবে আজকে একটা খবরে শুনলাম এক পুলিশ অফিসার সাক্ষাৎকার দিছে, যে দেখেন আপনারা যেহেতু যাই যাই বলেন, অনেকে বলতেছেন ইলিয়াস সাহেব বাঁচা আছে, কিন্তু নাই। তার মুখের কথা, এটা আমার মুখের কথা না। সে বলছে তাকে স্পিড বোর্ডে করে নিয়া সমুদ্রের নদীর মাঝখানে নিয়ে গুলি করিয়া ভিতর ফাইরিয়া এরা নাকি এই ডিপি হারুন আর বিপ্লব সরকার, এরা ওই ভিতরে পাথর ঢুকাইয়া নদীতে ভালাই দিছে। নাই, এই যে বাসটা যে দুঃখে আনছি, অনেক দুঃখে, বুঝছেন। তারপরে আবার কিছু ডিম আনছি, আপনাদেরকে দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। দুঃখ লাগে, আমাদের এই দেশের সন্তান, আমাদের ছেলে পেলের মতো এবং ভাই ভাইস্তা স্কুল কলেজে যারা পড়ে তার নির্মম ভাবে গুলি করছে, গুলি করে বাইরে ফেলাইছে। দেখেন ওই যে এরা আপনার এই চাপাই নবাবগঞ্জের যে ছাত্ররারে মারলো, কি নাম, যাই হোক আমি ভুলে গেছি, মনে হয়, যাই হোক, তারে কিভাবে গুলি করে মারছে। মায়া লাগে, দুঃখ লাগে। তারা হলো এই দেশের ভবিষ্যৎ। এই ছেলেপেলেরা কি হবে জানেন? আজকের ছেলেপেলেরা যারা পড়ালেখা করতেছে, কেউ মিনিস্টার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ ব্রিগেডিয়ার, কেউ পাইলট, কেউ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, বড় বড় অফিসার তারা হবে এই দেশের। আর যারা এই নির্মম ভাবে মারছে, এরা দেশের জন্য বিরোধিতা করে না, মানে উচিত কথা বলছে, উচিত। স্বৈরা শাসন কি, এই যে 16-17 বছর এরা যেভাবে দেশটা চালাইছে, বুঝতে পারছেন। এই বিপ্লব সরকার আর বাতের হোটেল আছে একটা মিন্তি রোড, ডিপি ডিপি কার্যালয়, রাত্রে ধুরিয়া ধুরিয়া লোকগুলার ধুরিয়া কালো গ্লাসের গাড়ি ফিরিয়া ধুরিয়া আইনা এদেরকে নির্ভম ভাবে এমন ভাবে মারছে, আপনারা দেখছেন। তারপর আমি বলি দুঃখ লাগে, এগুলা অনেকেই বলতে পারে না, মুখ দিয়া সাহস পায় না। আমি দেখেন মাসুমার কদিন 60-70 বয়স হয়ে গেছে, আমি আমার মরার চিন্তা আমি করি না, আজ বললে কাল 2 দিন। তবে আপনাদের কাছে কথাগুলা বলি, কথাগুলা মনে থাকবে, রাখেন। এই যে সামনে ভবিষ্যতে আমাদের ছেলেপেলেরা যেরকম ভাবে, আমার না মনে করেন আপনার ছেলে হোক কি আমার ছেলে হোক কি ভাই ভাইতে হোক, যারা এই দেশ এখন বর্তমানে পরিচালনা করতেছে, চালাইতেছে, দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে জানি ভালো রাখে এবং দেশটা জানে সুন্দরভাবে চালাইতে পারে, এই দোয়াটা করি। হ্যাঁ, ওই যে বাড়ি গাড়ির চিন্তা ভাবনা ওই ছেলেরা করতেছে না, আমরাও করি না, কয়দিন বাঁচবো আর, আজ বইলে কাল তিথি। তবে দুঃখ লাগে এই যে বাসটা আনছি, হ্যাঁ, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে এই যে ডিম আনছি, এই দেখেন, এক ভ্যান আনছি, দেখা মানে এক ভ্যান আনছি। আর এই যে ডিম,
এই যে কটা ভাঙছি, হ্যাঁ, উবায়দুল কাদেরে দিছি একটু আগে। এখন যে বিপ্লব সরকার আর হইল আপনার এই ডিপি হারন, আর গুয়া এইভাবে ধইরা এই এমনি কইরা মনটাই কয় ভুইরা দিই জানেন। খুব দুঃখ লাগে এই বাচ্চা তা করছে সুরের মানে কিভাবে নির্মম ভাবে লোকগুলারে ধরে ধরে নিয়ে ও ও রাত্রে উঠাই উঠাই নিয়ে গেছে। কোনো লোকের ঠিক মতো খাওয়া নাই দাওয়া নাই, বাড়িতে ঘুমাইতে নাই ঠিক মতো। ভালো ভালো লোকগুলা কাজ কাম করে আসতো রাস্তার থেকে ধইরা ওদের কিছু, ওদের মতো ওই বিপ্লব সরকার আর ডিপি হারনের কথায় কিছু মনে করেন যে ডিমটা রাখি রাইখা কথা বলি। এই এরা কি করছে জানেন, রাত্রে ভালো ভালো ছেলেগুলার ধরিয়াই না এদেরকে নির্মম ভাবে মারছে। মাইরা শেখ হাসিনার আয়নার ঘরে নিয়া আগে ভাতের হোটেলে নিয়া দেখাইতো টেবিলে বসাইয়া খাওয়াইতেছি পড়াইতেছি, কিন্তু ওখানে নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করতো। হ্যাঁ, চোখ বাইন্দা নিয়ে যেত কতগুলার। এই যে কিছু কিছু সাংবাদিক গুলার মারছে, হ্যাঁ, মানে এগুলা ভাষায় বলা যায় না। তা দুঃখ লাগে একটা জিনিস, আপনারা একত্র ভাবে এগিয়ে আসেন, এদেরকে মোকাবেলা করেন, এদেরকে ধরেন, ধরার সুযোগ করে দেন। আর যে যেখানে যে পেলে আছেন, কেউ জানি দেশের থেকে পলাইতে না পারে, আপনারা প্রস্তুত থাকেন। প্লেনে যাবে, ট্রেনে যাবে, ভারতে যাবে, ভারত তো ওদের কিনা, হ্যাঁ, যাতে পলাইতে না পারে এই ব্যবস্থা করবেন। আমি ডিম না রাখি, আমার আরো এক ভ্যান ডিম আছে, এই যে এডি ভাঙতাছি একটা একটা করে দিতেছি ওই এই যে বাঁশ তিনটা গিটটা দেন, এক দুই তিন, এই দুইটা দিমু। আর এইটা রাখছি কে জানেন, একটা বড় টাইম না বাইর করবো গরমে, এইভাবে দিমু বাইর করবো, দিমু বাইর করবো। তা আপনারা সবাই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন দেশটারে, যাতে ঠিক মতো বর্তমানে চালাইতে পারি আমরা এই ছাত্র নিয়ে। এই দোয়াটা আল্লাহর কাছে করি, আল্লাহ ছেলেবেলে গুলারে হায়াত দান করো এবং ভালো রাখো, সুস্থ রাখো। হ্যাঁ, এই পর্যন্তই আজকের মতো রাখি। সামনে আপনাদের সাথে আবার দেখা হবে। উল্টি হইলে ক্ষমা করে দিয়েন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।